আসসালামু আলাইকুম। কি মনে হচ্ছে আমরা কোনো ভাইরাল পর্যটক স্পটে আছি? না, এই সমুদ্র সৈকতটির ব্যাপারে খুব কম মানুষই জানে। এটি হচ্ছে সীতাকুণ্ডের বাটের খিল সমুদ্র সৈকত। এই স্থানটির নাম কেন বাটের খিল আমরা জানি না, তবে জোয়ার ভাটার সময় এখানের যে ফিল তা খুবই এনজয় করার মতো। আমরা এখানে এসেছি প্রায় 2 ঘন্টা হয়েছে। পাশে যে জঙ্গলটি আছে এখানে প্রচুর হরিণ আছে আমরা শুনেছি, এবং কি আমরা হরিণ দেখার জন্য গহীন জঙ্গলে গেছি। আমরা হরিণ দেখতে পাইনি, তবে মনের ভিতরে ভয় করেছিল, কেননা ওইদিকে কিন্তু আপনার এত ঘন জঙ্গল। তো ভয়ে আমরা একটু জঙ্গল থেকে বের হয়ে আসলাম। এসেই দেখতেছি এই সৌন্দর্যটা, যেটা যারা গুলিয়াখালী কিংবা বাঁশবাড়িয়াতে আসেন তারা মিস করে থাকেন। আমরা বলবো আপনারা যদি এই সীতাকুণ্ড রেঞ্জে আসেন তাহলে অবশ্যই আপনি এই বাটের খিল সমুদ্র সৈকতে আসবেন, কেননা এখানে যে শ্বাসমূল গাছ হতে শুরু করে কত প্রজাতির যে পাখি আছে এখানে, এবং বন্য প্রাণী আছে, এখানে মহিষ আছে, এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কাঁকড়া আছে। লাল কাঁকড়া থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রজাতির কাঁকড়া আছে, প্রচুর কাঁকড়া। ওই যে দেখা যাইতেছে লাল কাঁকড়া, আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আমাদের ব্লগ আসবে ইনশাল্লাহ। তো এই স্থানটি আপনি যদি নিরিবিলি কোনো সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনি এই বাটেরখিল সমুদ্র সৈকতের এই উত্তর সাইডে আসবেন, কেননা অনেকে দক্ষিণ সাইডেও আসে, আমরা টুকটাক ভিডিওতে দেখতে পাই। তো আপনি যদি উত্তর পাশে আসেন, এখানে রয়েছে আপনার গহীন অরণ্য প্লাস সমুদ্র, পাশাপাশি এই গহীন জঙ্গল, যেখানে বসে আপনি সমুদ্র সৈকতের খুবই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন।